আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল সাইব আসল ওয়ার্ল্ড। আমার মোটে তো সবাই চিনেনি, ছোটো থেকে বড় হওয়া পর্যন্ত সবাই আপনারা দেখছেন যারা আমার চ্যানেলে আছেন আগে থেকেই। তো এর বাবার সাথে ভিডিও আপনারা দেখছিলেন, তো মাশাল্লাহ। আর যারা যারা খেলা দেখছেন, এটা কিন্তু 1x উইন এবং একটা ড্র করছে। আমাদের 27 তারিখ জানুয়ারিতে ড্র করছে, 21 ফেব্রুয়ারি, সরি 16 ডিসেম্বর একটা উইন হয়েছে, আর জানুয়ারি 27 তারিখ ড্র করছে আমাদের ব্রুজলি। আল্লাহর মতে আমার ইউটিউবে যে চ্যানেলের ছবি দেওয়া ওইটা কিন্তু ওর দেওয়া, ঘাড়ে তখন লুম ছিল না, তখন ওর আর কি মল্টিং টাইম ছিল আর ঘাড়ে লুম হইতো না। দ্যাটস ওয়াই আমি ঘাড় ছেড়ে দিয়েছিলাম, ওয়ান কাইন্ড অফ গানই করে দিছিলাম একে। তো মাশাআল্লাহ, সবাই জানাবেন মোটা কেমন লাগতেছে, যারা নতুন দেখতেছেন তারাও জানাবেন, আর যারা আগে দেখছেন ঘাড় ছিলা অবস্থায় এখন ঘাড়ে লুম হওয়া অবস্থায় কেমন লাগতেছে জানাবেন। সে পুরোপুরি মল্টিংটা একদম মানে করে শেষ করে আসছে, পুরোপুরি মল্টিং কমপ্লিট করে আসছে। এখন এটা আবার সমস্যা, এখন সিজন অফ সিজনে সে মল্টিং শেষ করছে, এইটা নিয়ে আমি একটু টেনশানে আছি। একদিন মাশাল্লাহ সব কালারই অসুবিধার মধ্যে আছে, এবং পুরা থাইল্যান্ডের মুরুখদের মতো লেস করছে আস্তে। তো আমার হাতে ছোট থেকে বড় হওয়া বাচ্চা, এবং আল্লাহর মতে এদের যা আশা করছিলাম এর থেকে ভালো ফল পেয়েছি আমরা। মাশাল্লাহ, কি বলবো এর নিয়ে, এরা তো সবাই দেখছিনি, কি বলবো এর কিছু বলার নাই। ও আচ্ছা আচ্ছা, যেটা বলতে চাইতেছি যে আমি 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 করছি, আমার ফেসবুকে আমি পেজ করছি একটা, আমার এনে ইনশাল্লাহ আমরা ফরকের ভিডিও আপলোড করব ফরক দিলে। তো সবাই ওই আমার চ্যানেলটা আমি একটু গ্রো হোক, এখন ভালো মতো আমি শুরু করি নাই, হওয়ার পরে আমি ইনশাল্লাহ এটাকে আমি আমার ইয়াতে লিঙ্ক দিয়ে দিব, আমার ইউটিউবে আমি লিঙ্ক দিয়ে দিব। মানে এখন আমরা আপলোড করা শুরু করিনি, আপলোড করা শুরু করি আসলে পেজের বিষয়টা আমি বুঝি না, তো দ্যাটস ওয়াই একটু যারা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি, ঘাটাঘাটি করে ক্লিয়ার করে তারপরে আমি এটা নিয়ে আমি প্রপারভাবে নামবো। কারণ ইউটিউবে তো আর খেলা মানে ফরকের ভিডিও দেওয়া যায় না, অনেকে ফরক চায়, তো দ্যাটস ওয়াই আমি ফরকের ভিডিও দিতে পারতেছি না। তো দিব ইনশাল্লাহ, এখন থেকে সকল ফরকের ভিডিও আমি আপলোড করব, আমাদের যা যা ফরক হবে, জাস্ট খেলার ফরক বাদে, আমাদের যে খেলার ফরক এটা বাদে করব। আমি খাওয়াইলাম মুরগিগুলো মাত্র, মাশাল্লাহ অনেক খাইছে, অনেক খাইছে মাশাল্লাহ। আমি কিন্তু শুধু ধান খাওয়াই মুরগির, আমি কিন্তু অন্য কোনো কিছু খাওয়াই না, আমি জাস্ট ধান দিই, আর কিছুই দিই না। ধান দিলে আসলে মোরগগুলা ফিট থাকে, আর খাবারের যে দাম বাড়ছে এই দামে আসলে দেওয়া যায় না। তো দেখেন, সবাই জানাবেন কেমন লাগছে মোরগটা, দ্যাটস ওয়াই অন্য খাবার দিই না। ওর বাপরে তো যারা দেখছেন ওরা, আর যারা দেখেন নাই তারা দেখে আসেন, ওর বাপ আল্লাহর মতো সেম ওর মতোই ছিল, বাপের হাইট একটু বেশি ছিল, হাইট একটু কম আসছে, একটু বেশি না, 1-1.5 ইঞ্চি একটু হাইট কম বেশি বাপ ছেলের, বাট মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। সবাই অবশ্যই মাশাল্লাহ লিখে কমেন্ট করবেন। যেটা বলছিলাম, আমার পেজে আমি ইনশাল্লাহ ফরকের ভিডিও আপলোড করব, কিন্তু আমাদের খেলার ফরকের ভিডিও আপলোড করবো না, ওটা কেউ চায় না। এমনি আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো ফরক দেই সেই ফরকগুলো ইনশাল্লাহ আমরা আপলোড করব। আর লেজটা দেখেন মাশাল্লাহ, লেজটা কত বড়, কত বড় লেজ, মানে ওয়ান কাইন্ড অফ যে থাইল্যান্ডের কিছু মোরগ আছে অনেক লেজ লম্বা হয়, না প্যারট না, লেজ লম্বা হয়, থাইল্যান্ড কিছু মোরগ আছে ওয়ান কাইন্ড অফ এরকম। আর দেখতে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আসলে সুন্দর মোরগ ভালো ফাইট করে না, বাট এর যেমন সৌন্দর্য তেমন ফাইট করে, এবং একটা আপডেট আছে, এর ব্রিডিং করাইছি আমরা, এর কিছু বাচ্চাও হবে সামনে। তো বাচ্চা ব্রিডিং ডিমও জমছে, বের হবে। গত 23 তারিখে আমি বসাইছি, এই আর জুন মাসের 23 তারিখ বসাইছি, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে বাচ্চা ফুটে বের হবে ওর। ইন্ডিয়ান, এটা তো আমার ঘরের বাচ্চা, আমরা ইন্ডিয়ান মুরগিতে ক্রস নিছি,
ইনশাল্লাহ আশা করতেছি ভালো গ্রেডের বাচ্চা আসবে। তো একে নিয়ে তো কিছু বলার নাই, এটা আমার একবার জিতা একবার ড্র করা মোরগ, এবং ড্র করছে খুব ভালো ইন্ডিয়ান মুরগের সাথে খেললা, খুব হার্ডার মুরগের সাথে খেললা। আর বাজি তুলছে আল্লাহর মধ্যে খুব কম সময় 20 মিনিটে বাজি তুলছে। যারা মাঠে ছিলেন, যারা আমার চ্যানেলে আছেন মাঠে ছিলেন, যারা দেখছেন তারা হয়তো জানেন খুবই শর্ট টাইমে বাজি তুলছে। আমরা মোরগ নিয়ে গেছিলাম 8টার মধ্যে আমরা 6টাতে বাজি পাইছি, আর 2টা আমাদের গোল্ডেনে গিয়ে হারছে। না সরি 5টাতে আমরা বাজি পাইছি, 3টা মোরগ আমাদের গোল্ডেনে গিয়ে হারছে। গোল্ডেন বলতে 2 ঘন্টা 20 মিনিট খেলা শেষ হয়ে যাওয়ার পরে মানে গোল্ডেন শট হয়, আর মাঝখানে দাগ দিয়া 2 মুরগি ছেড়ে দেওয়া হয়। যে মুরগ আসে আগে 2টা বাড়ি দেয় সে মুরগি হলো উইন। তো এটাকে আমরা কোনো সময় হার ধরি না। আমাদের এটা আমরা 8 মুরগ নিয়ে গিয়ে আমরা 5টাতে বাজি নিয়ে এসেছি, আর 3টা আমরা হারছি এভাবে গোল্ডেনে গিয়ে হারছি। এমন কোনো দৌড় দিছে মোড় দিছে এমন কোনো কিছু না, আমরা দৌড় খায় হারিনি। ও না সরি আমাদের একটা মোরগ অসুস্থ হয়ে গেছিলো। একটা মোরগ অসুস্থ হয়ে যাওয়ার দরুন আমরা মোরগটা আমরা 40 মিনিট পরে আমরা মোরগটা বাজি দিয়ে আমরা তুলে ফেলছি। কারণ ওনে মাঠে যারা আমাদের অপোনেন্ট ছিল ওনারাও দেখছে যে আমাদের মোরগটা অসুস্থ হয়ে গেছিলো। আসলে এত মোরগ ফিটিং করা সম্ভব হয় না একা পক্ষে। তো দ্যাটস ওয়াই ওইটা মোরগ অসুস্থ হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই আমরা এন্ট্রি করে ফেলছি, মানে এন্ট্রি করার পরে তার মোরগ করা সম্ভব না। দ্যাটস ওয়াই আমরা মোরগটারে কিছুক্ষণ খেলায় তুলে ফেলছি। আর 2টা আমাদের গোল্ডেনে বাজি গেছে। আর এ আল্লাহর মতো সবচেয়ে শর্ট টাইমে বাজি তুলছিল। বাজি তুলছিল 20 মিনিটে। আর রোমানের যে গন্ডার ছিল, গন্ডার মেবি বাজি তুলছিল এরকমই 25-30 মিনিটে বাজি বাইর করছিল। এই হচ্ছে রেকর্ড। আর 27 তারিখ জানুয়ারি 27 তারিখ ড্র করা একটা ইন্ডিয়ান মুরগির সাথে খেললা, যা ডিস্ট্রিক্ট গেম ছিল। ডিস্ট্রিক্ট গেমে খেলা সে ড্র করা, এবং খুব শান্ত স্বভাবের মোরগ। অন্য মোরগ আছে যেরকম লড়ালড়ি দৌড়াদৌড়ি এই সেই না, এমন না, খুবই কুল মাইন্ডের মোরগ, খুবই শান্ত স্বভাবের মোরগ। এবং এর খেলার ধরন খুব সুন্দর। সাইড টিক খেলে, খুব সুন্দর সাইড টিক খেলে, সাইডে দিয়ে আস্তে আস্তে টুকায় মুরগরে ঘায়াল করে, অন্য মুরগরে ঘায়াল করে পরে ফেসে বাড়ি দেয়। তো এর এই গত কিছুদিন আগে গাজীপুর একটা খেলার কথা ছিল, বাট এর ঠোঁটটা মল্টিংয়ে ছিল দেখে, ঠোঁট মল্টিং বলতে ঠোঁটের কাভার চেঞ্জ করতেছিল। দ্যাটস ওয়াই আমরা মোটে নামাই নেই। আমাদের শেষ খেল ছিল, শেষ না খেললে এর খেলার কথা ছিল। মল্টিংয়ে পড়ে গেছিলো দেখা, তারপরে আমাদের শেষ নাম ছিল, যেটা আবিরের কাছে আছে, আমার ঘরের বাচ্চা। শেষ খেলছে এবং শেষ আউট ক্লাস খেলা দেখাইছে। এবং যে পরিমাণ মারছে, এবং শেষে জীবনের প্রথম খেলা, লাইফে ফার্স্ট খেলা ছিল, এবং লাইফে ফার্স্ট খেলাই ছিল খেলা, মানে ডিস্ট্রিক্ট খেলা, এবং খুবই টপ একটা ক্লাবের সাথে খেলা ছিল। দ্যাটস ওয়াই ওখানে আমাদের শেষ খুবই ভালো খেলছে, এবং শোতে নেমে খেলছে। শো বলতে আমরা মুরগ শো দিছি, তারা আমাদের মুরগ দেখা তারা মিলায় আমাদের সাথে মুরগ দিছে, এরপরেও তারা মায়ের খেয়েছে। তো আমাদের শেষ ভালো খেলছে, সবাই দেখছে। আমি ফেসবুকে লাইভ করছি, যারা ছিল তারা দেখছে, হয়তো বা এখন আমার ফেসবুকে লাইভের ভিডিওটা আছে। তো ভিউয়ার্স, অনেক কথা বলে ফেলাম, সন্ধ্যা হয়ে যেতেছে, আমি একটু বের হব। আবির ফোন দিতেছে, আবির এনে যাবো একটু। তো আজকে এই পর্যন্তই থাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমি নিয়ে যে পক্স নিয়ে, আর মুরগি ডিম লেট ডিম দেয়, মানে আজকে একটা দিল, 3-4 দিন পরে একটা ডিম দিতেছে, এইটা নিয়ে আমি একটা ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।